নুসরাত জাহান। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো নুসরাত জাহান। হেডফোন করে নেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস যা হয়েছে তা রিপিট করে দেখাবো। এখন থেকেই শুরু, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি এই ষষ্ঠ অধ্যায়ের। নুসরাত, জি স্যার, কেউ বুঝতে তো পারছেন? আসে নাই, আমি একটু ওদের জন্য ওয়েট করি। ওয়েট করে কোনো লাভ নেই, কারণ আমি যে কটা ক্লাস এই ডেটাবেজে নিয়েছি সব কটাকে রিপিট করব, একটু স্মরণ করাই দেব, যেহেতু পরীক্ষা আসছে। বুঝতে পেরেছেন? এই জন্য ওকে স্যার। ওনারাও আসতে থাকুক, আর আমি নুসরাত জাহাদকে স্মরণ করাই দিতে থাকি। ওকে ডেটাবেজ স্যার। ও ডেটাবেজের উপাদান আমরা এগুলা পড়েছি। ডেটা কি, ইনফরমেশন কি, ডেটাবেজ কি, ডেটাবেজের উপাদান সমূহ ব্যাখ্যা করো, ডেটাবেজের সুবিধা ব্যাখ্যা করো, এগুলা আলোচনা হয়েছে। তারপরে ডেটা কি, হ্যাঁ, আলোচনা হয়েছে। তারপরে ডেটার ক্লাসিফিকেশন, নিউমেরিক, অনিউমেরিক, হ্যাঁ, বুলিয়ান ডেটা, এগুলো আলোচনা হয়েছে। নিউমেরিক ডেটা 2 প্রকার, অনিউমেরিক ডেটা 3 প্রকার, অবজেক্ট 3 প্রকার। এই যে এগুলাকে একটু দেখে ফেলবেন, এখানে ওই জিনিসগুলো আলোচনা হয়েছে। হ্যাঁ, নিউমেরিক ডেটা, অনিউমেরিক ডেটা, এগুলো আলোচনা হয়েছে। তারপরে তথ্য বা ইনফরমেশন, তথ্য ইনফরমেশনের মধ্যে পার্থক্য, এগুলো আলোচনা হয়েছে। ওনাদের জন্য বসে থেকে কোনো লাভ নেই, ওনারা কখন ঢুকবে ঢুকুক। নুসরাত আছে, নুসরাত থাকবে। দেখেন এখানে এটা হলো ডেটা, এলোমেলো আছে। এটা হলো তথ্য, সুশৃঙ্খল ভাবে সাজানো, সুশৃঙ্খল ভাবে সাজানো, সেটাই হলো তথ্য। সংজ্ঞা আছে, আলোচনা করা হয়েছে। এখানে ডেটাবেজ কি আলোচনা হয়েছে, ডেটাবেজের সুবিধা, ডেটাবেজের অসুবিধা, তারপরে ডেটাবেজ উপস্থাপনা প্রণালী, ডেটাবেজের উপাদান, হ্যাঁ, অ্যাট্রিবিউট, ভ্যালু বা মান, এন্টিটি বা রেকর্ড বা টাপল, সারি, এন্টিটি সেট, টেবিল। আমরা রেকর্ড জানি, সারি জানি, এগুলা আমার অনেক আগেই আলোচনা হয়েছে। ডেটা হায়ারার্কি, ডেটার ছকটা পেয়ে যাব, ডেটা হায়ারার্কির ছক, এই তো যে ডেটা হায়ারার্কি ছক। বিট, সবচেয়ে ছোট হলো বিট, তারপরে বাইট, তারপরে ফিল্ড, তারপরে রেকর্ড, তারপরে ফাইল, তারপরে ডেটাবেজ, এগুলা আলোচনা হয়েছে। স্যার, যে 4 কোশ্চেন। সবাই কেমিস্ট্রি ক্লাস করতেছে। কেন?
জানি না স্যার, আমি একটু বলে আসি ওদেরকে আসার কোন- জন্য। তারা কেমিস্ট্রি ক্লাস কেন করে? এই টাইমে তো কেমিস্ট্রি ক্লাস শিক্ষক করাবে কেন? জানি না কেমিস্ট্রি স্যার, আমাকে বলতেছে কেমিস্ট্রি ক্লাসে যাওয়ার জন্য। উনি কোন শিক্ষক? কেমিস্ট্রি কোন শিক্ষক উনি ক্লাসটা করছে এখন? আমার ক্লাসের ভিতরে তো স্যার, ওনার ক্লাস করার কথা না। নূরে আলম সিদ্দিক, হ্যাঁ, নূরে আলম সিদ্দিক উনি তে- ক্লাস নিচ্ছেন। তে উনি কেন ক্লাস নিবে? ওনার টাইমে উনি ক্লাস নেয় নাই? না স্যার, আমি একটু বলি। বলেন কেন উনি এই টাইমে ক্লাস নিবে? তাসনিয়াম, হ্যালো। জি স্যার। তাসনিয়ানা ঢুকলো? তাসনিয়াম, তাসনিয়াম জি স্যার। কোথায় ছিলেন এত সময় বাবা? বলেন। হ্যালো, আবার তো আচ্ছা, ফার্স্ট ইয়ারের কোনো ক্লাস না, সেকেন্ড ইয়ারের ক্লাস। ওরা ফার্স্ট ইয়ারের ক্লাস না, ওরা তো সেকেন্ড ইয়ারের ক্লাস নিচ্ছে। আমি আমার রুটিনে তো সেকেন্ড ইয়ারের ক্লাস। ওকে স্যার, ওকে ওকে। হ্যালো নুসরাত, আপনি কি সেকেন্ড ইয়ার না? না স্যার, আমি তো ফার্স্ট ইয়ার। না না, আজকে তো এখন সেকেন্ড ইয়ারের ক্লাস। ও সরি স্যার, মেবি একটু মিস্টেক হয়ে গেছে। সেকেন্ড ইয়ার ক্লাস। তাসনিয়াম, আপনি সেকেন্ড ইয়ার না? জি স্যার, সেকেন্ড ইয়ার। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এটা হলো, আমি প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেটাকে রিপিট করে দিলাম, স্মরণ করালাম যে এই যে ফিল কি, এই যে ফিল, এটাকে ফিল, এটা একটা ফিল, এটা ফিল, এটা ফিল, এটা ফিল, প্রত্যেকটাই ফিল। আর এই একটা সারির দিকে যেটা আছে এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা রেকর্ড, বুঝছেন? কতগুলো রেকর্ডের সমন্বয়ে একটা ফাইল, কতগুলো রেকর্ডের সমন্বয়ে একটা ফাইল। এই যে দেখেন একটা রেকর্ড, হ্যাঁ, রেকর্ড আলোচনা হয়েছে, এগুলা পড়ানো আছে। এটা হলো ফাইল, কতগুলো রেকর্ডের সমন্বয়ে একটা ফাইল। এই যে তিনটা রেকর্ডের সমন্বয়ে একটা ফাইল, একাধিক রেকর্ডের সমন্বয়ে ফাইল হয় না। ফিল্ড এবং রেকর্ডের মধ্যে পার্থক্য। হ্যাঁ, ধন্যবাদ। আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা ক্লাসে যাচ্ছি। তাসনিয়াম, 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 আরেকটা ক্লাসে যাচ্ছি। কোয়েরি দেখেন, কোয়েরি যা পড়ানো হয়েছে এগুলো আলোচনা হচ্ছে। কোয়েরি,
কোয়েরি, তারপরে এগুলা পড়ানো, কোয়েরির প্রকারভেদ 1 2 3 4 5টা, সিলেক্ট কোয়েরি এগুলো কিন্তু লাগবে, সামনে উদাহরণের জন্য লাগবে। আপডেট কোয়েরি এগুলা লাগবে, এগুলা দেখে নেবেন। তারপরে অ্যাপেন্ড কোয়েরি, এগুলা পড়ানো, দেখবেন যদি সমস্যা মনে করে কমেন্ট। ডিলেট কোয়েরি, ডিলেট রেজাল্ট, এসকিউএল কোয়েরি, কমেন্ট এবং কাজ, কোনটা কি কাজ সেগুলা। কমান্ড সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, ক্লোজ, এখানে কাজগুলো লেখা আছে। এখানেও তাই, কমান্ড, উদাহরণ, বর্ণনা। এখানে একটু কথা বাবা, এখানে একটু কথা। ডিডিএল ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, এগুলাই, এটা ইম্পর্টেন্ট, এটা দেখে ফেলবেন। তারপরে ডিএমএল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এটাও ইম্পর্টেন্ট, করে ফেলবেন। এবং ডেটা ডিডিএল এর ক্ষেত্রে এসকিউএল, ক্রেডিট স্টেটমেন্ট, একটু চা দিবা। আপডেট স্টেটমেন্ট, তারপরে সিলেক্ট স্টেটমেন্ট, এগুলাকে পৃথক পৃথক ভাবে একটু স্মরণ রাখবেন। এগুলা সিলেক্ট করব আমরা, একটু পরেই করব আপডেট। এখানে দেখেন একটা টেবিল আছে, তার রো কলাম সবই আছে। এইগুলো হলো রো, ভূমি বরাবর যেটা সেটা সবসময় রো, আর উলম্ব বরাবর যেটা সেটা কলাম। এই টেবিলে আছে কি ডিপার্টমেন্ট, সায়েন্স আছে, তারপরে বিজনেস আছে, তারপরে হিউম্যানিটিজ আছে, স্টুডেন্টদের নাম, রুল এবং জিপিএ উল্লেখ করা আছে। যদি আমরা নিচে তাকাই যে এখানে স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের নাম ও রুল ফিল্ড প্রদর্শনের কিউএল কমান্ড, অর্থাৎ আমরা এই টেবিল থেকে শুধু নিব কি যে সায়েন্সের, তাইলে আমরা এখানে কি করলাম যে সিলেকশন করলাম কি রুল নং নেম, তারপরে ফ্রম স্টুডেন্ট আমরা কি আসছে ডিপার্টমেন্ট অফ কি আসছে সায়েন্স, এটা কমেন্ট দিলেই আমাদের কি এসে যাবে উপরে দেখেন এই যে দুটা, এই দুটাই চলে আসবে। এই দুটা নামই যেখানে চলে আসছে। ঠিক স্যার? ইয়েস স্যার। আমাদের ক্লাসে অনেকেই জয়েন করতে পারতেছে না কেন? ওই আগে আমরা তো যেটা দিয়ে লিংক তো চেঞ্জ হয় না, লিংক তো একই, কেন ঢুকতে পারবে না? শারমিন আক্তার কেন ঢুকতে পারবে না? আপনি দেন, আপনি আবার দেন, আপনি ওদিকে ই করে দেন, শর্টে তাড়াতাড়ি লিখে দিয়ে দেন, ওরা যাতে ঢুকতে পারে দিয়ে দেন। তাইলে এখানে নিচের টেবিলে কি বলছে, যে টেবিলের কি আছে হাসান এর তথ্য প্রদর্শন করতে, একটা হাসান শুধু যে রেখে দিলেন, স্টুডেন্ট নেম হাসান সিলেক্ট করে দিচ্ছেন, ওই টেবিলটুকু চলে আসছে।
এখানে এখানে স্টুডেন্ট টেবিল থেকে কি করছে, জিপিএ 5 এর নিচে যারা আছে তাদেরকে পৃথক করবে। ওই টেবিল, আমাদের টেবিল কিন্তু একটাই বাবা, মনে রাখতে হবে। এই যে 17 স্লাইড 17, এখানে টেবিল কিন্তু আমরা শুধু এই একটা টেবিল থেকেই নিচ্ছি। এখান থেকে কি চাইছে, যে যারা জিপিএ 5 এর নিচে পাইছে তাদেরকে পৃথক করে নিতে চাচ্ছে, যে 5 এর নিচে পাইছে তাদেরকে। তাইলে 5 এর নিচে দেখেন এখানে এই যে 5 এর নিচে, তাহলে 5 এর নিচে এখানে দেখেন যে কত, এ লেস দেন 5, মানে 5 এর নিচে যারা, দেখেন ওই টেবিলটা চলে আসছে, যে একটা টেবিল চলে আসছে। আবার কমেন্ট যদি আমরা এখানে দেই যে 5 পর্যন্ত জিপিএ যারা 5 তাদেরকে কমেন্ট দেওয়া হলো, এই যে 5 লিখে জিপিএ লিখে, তাহলে দেখবেন যে যে টেবিলটা এসে গেছে। আবার যদি বলেন যে না, আপনার টেবিলে যে সকল শিক্ষার্থী জিপিএ রেজাল্ট 4.8 এবং 5 এই রুল এদেরকে চাচ্ছেন, তাহলে তখন আপনি শুধু এখানে লিখে দিবেন এই যে 4.8 প্লাস এড 5, এটাকে ওই দুটেই চলে আসছে, এর নিচের গুলোকে বাদ করে গেছে। অর্থাৎ যা লিখবেন তাই আসবে, সিলেক্ট করবেন, ওইভাবেই কাজগুলো হয়ে যাবে। ঠিক একই জিনিস, এগুলো আর দেখান দরকার পড়ছে না, বুঝছেন? শারমিন আক্তার ঢুকতে পারছে না কেন? ঢুকছে, মেয়েরা ঢুকছে, কিছু মেয়ে ঢুকছে। হ্যালো, স্যার ট্রাই করতেছে। কেন ঢুকতে পারবে না? এটা কেমন কথা? স্যার আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ও তো একই। দিয়ে দিয়েছি, তারপর ঢুকতে। আরে বাবারে, ওটা তো চেঞ্জ করা হয় না, প্রতিবার তো একই স্যার জিনিস ওটাতে, দেওয়া হয়। জি স্যার ওরা তো ওই গ্রুপে অ্যাড নাই, তো তাই জন্য ওরা জয়েন হতে পারতেছে না। গ্রুপে অ্যাড থাকবে না কেন? যেখানে এতদিন আমাদের কেন লিংকটা থাকবে না? দেওয়া হয় সেটা স্যার অ্যাকসেপ্ট করে নাই। স্যার রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে, স্যার সেলিম স্যার অ্যাকসেপ্ট করে নাই মেবি। ও, সেলিম সাহেব অ্যাকসেপ্ট করে নাই। জি স্যার। ফরিদা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন জি স্যার। বলেন, এত লেট কেন? স্যার ঢুকতে পারতেছিলাম না এতক্ষণ, এই জন্য লেট হয়েছে। কেন আমার লিংক ডেক আপনার কাছে নাই? জি না স্যার। কেন গ্রুপে লিংক তো join চেঞ্জ নাই। হয় না, লিংক তো চেঞ্জ হয় না রে বাবা, তো একই লিংক দাও, একটাই, এটা তো জানারও দরকার নাই, খালি রুটিন দেখে ঢুকে বললেই তো হলো। লিংক তো একটাই, লিংক তো প্রতি ক্লাসে চেঞ্জ করা হয় না। কেন চেঞ্জ করব? তাহলে তো মেয়েরা আরো হালকাও লেগে যাবে। একটা মেয়ে না দেখলেও ক্লাস টাইমে খালি ওই লিংক দিয়ে ঢুকে পড়বে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি, নেক্সট টাইম আর ভুল হবে না। এই যে কোয়েরি, বুঝছেন, এই যে কোয়েরি প্রকার, এটা আমরা প্রথম ক্লাসে শিখেছি, এজন্য এটাকে আমরা চেঞ্জ করে ফেললাম। এটা আমরা নেক্সট আর কথা বলছি না, আমরা এটাই যাচ্ছি। দেখি এখানে কি আছে, এগুলা কিন্তু ক্লাস হয়ে গেছে, এগুলা আমি রিপিট করে স্মরণ করাই দিতে চাচ্ছি, যেহেতু পরীক্ষা আছে 20 মার্কের, 20 মার্ক বলতে 30 মার্কের এমসিকিউ আছে, এই জন্য জিনিসগুলোকে স্মরণ করাই দিতে চাচ্ছি, এই আর কিছু নেই। আমাকে একটু চা খেতে দিবা? এই যে এগুলাও কিন্তু পড়ানো, কি পড়াবো এখানে? এটা দুইটা টেবিল আছে, দুইটা টেবিলকে একটা টেবিলে পরিণত করা কেমন হবে? এটাই, এগুলা পড়ানোটা, এগুলা নিয়ে এই যে দেখেন প্রাইমারি কি, ফরেন কি, প্রাইমারি কি বলতে কি থাকবে, অদ্বিতীয় কিছু থাকবে না, মানে একই জিনিস এই থাকবে, সিরিয়াল যেটা মেনটেন করবে। আর এটা ফরেন কি হলো, ফরেন কি প্রাইমারি কি ফিল্ড যখন অন্য একটা টেবিলে সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, সেটা ফরেন কি ফিল্ড। এগুলো আলোচনা হয়েছে, ডেটা বেস রিলেশন, ডেটা বেসের রিলেশন শর্ত, তার রিলেশন বিশ্লেষণ, এগুলা আমরা এগুলা আলোচনা করে ফেলেছি। এই যে দেখেন এখানে টেবিল, এটা হলো কি ফিল্ড, একাধিক
থাকে না তাকেই বলা হচ্ছে কি ফিল্ড। একাধিক কিছু থাকবে না এখানে, প্রাইমারি কি ফিল্ড। হ্যাঁ, এগুলো আলোচনা হয়ে গেছে। এই যে যেটা বললাম, এটা একটা টেবিল, এটা একটা টেবিল। দেখেন এই 1 2 3 রুল নম্বরটা এই টেবিলে আইসা সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটা হলো ফরেন কি ফিল্ড। তার সংজ্ঞায় আমরা আলোচনা করেছি। এখানে ফরেন কি ফিল্ড আলোচনা ওইটাই যেটা বললাম। এখানে হলো ডেটাবেস রিলেশন, আমাদের রিলেশনটা হলো এখানে এই যে প্রকার বেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম 1 to 1, 1 to many, many to 1, many to many, এগুলা আমরা এই যে এখানে আলোচনা করেছি এগুলা, বুঝছেন। তারপরে এখানে এই যে দেখেন বলা হলো 1 to 1, এই যে চিত্রর সাইজ 1 to many, many to many, দেখেন এই যে 1 to many একটা থেকে কয়েকটা, এখানে many to 1 এই যে কয়েকটা থেকে একটা, এবং এখানে কি তারপরে many to many কয়েকটা থেকে যে কয়েকটা টেবিলের সাথে সম্পর্ক, এটাই। এই যে দেখেন many to 1 to many একটা টেবিলের সাথে এখানে কয়টা এসে, এই টেবিলে এসে কয়টা মিলছে, 5টা এসে মিলে গেল। তাহলে 1 to many এরকম জাতীয় লেগে দেখে নেবেন। এখানে দেখেন many to 1, দেখেন কয়টার সাথে এসে এখানে একটা টেবিলে এসে মিলে গেল, কয়েকটা থেকে একটা টেবিলে এসে মিলে গেল, many to 1 এগুলা আলোচনা হয়েছে। many to 1 এগুলা আলোচনা রিপিট করলাম, স্মরণ করাই দিচ্ছি আর কিছু না। তারপরে many to 1 এটা আলোচনা হয়েছে। many to many, many to many এখানে আলোচনা করেন। এখানে এসে দেখেন এগুলা পড়ানো আছে। এখানে যে দুইটা টেবিল থেকে এখানে দুইটা টেবিলের মিল আছে। তো many to many কয়টা, এখানে দেখেন এখানে 1200, এখানে 1200, এই যে ভিতরে 1200, বুঝছেন এরকম। এখানে এই টেবিলটা মুছে গেছে, এখানে টেবিলের আরেকটা আছে সেখানে ক্লিয়ার আছে, এটা মুছে গেল। এটার এখানে টেবিলের সাথে এই যে 202, 201, 203 এগুলা এখানে একটা টেবিল, বুঝছেন এই টেবিলের সাথে সেই টেবিলে মিলছে, এই জন্য মেনি টু মেনি। আরেকটা আছে এটা দেখেন, ওইটাই এটারই আরেকটা দেওয়া আছে। এই যে একটা টেবিল, ওই একটা টেবিল, এই টেবিলে এসে এখানে মিলছে এই দুটা, এই টেবিলে এসে এখানে মিলছে দুটা, এই জন্য মেনি টু মেনি, মেনি টু মেনি। নেক্সট আমরা যদি যাই, তিন গেল 4, 4-এ আলোচনা হয়েছে, এটাও আলোচনা হয়ে গেছে। দেখেন এখানে এই যে ডেটাবেস ফিল্ড ডেটা টাইপ, ফিল্ড ডেটা টাইপ, তারপরে ডেটা টাইপ ইন অ্যাক্সেস, এটা একটু পড়ে দেখবেন। এগুলা এটা অতটা ইম্পর্টেন্ট না, এটাও না, আমরা ইম্পর্টেন্ট গুলোর কাছে বেশি থাকবো। পরে যেহেতু পরীক্ষা এটা লাগবে, ক্যারেক্টার, নাম্বার মানে নিউমেরিক নাম্বার, সংখ্যাবাচক যেটা, তারপরে অনিউমেরিক, এই যে নিউমেরিক, অনিউমেরিক, তারপরে যুক্তিমূলক যে কথাগুলো, এগুলোকে একটু পড়ে ফেলবেন পড়ানো। তারপরে আর একটু পড়ে ফেলার জন্য বলা হলো টেক্সট, তারপরে এখানে ডেট অ্যান্ড টাইম, এখানে ফরম্যাট, এবং এখানে উদাহরণ, যে ডেট অ্যান্ড টাইম আমরা কিভাবে কি করছি সেটা একটু পরে, এগুলো আবার একটু দেখবেন, রিভিশন করবেন। সমস্যা হলে আগামী ক্লাসে আবার আমাকে কোশ্চেন করবেন। মেনু আছে, প্লট আছে, কারেন্সি, একটু পড়ে আলোচনা হয়েছে।
আমি একসাথে একটু দেখাইতে চাইছি, তাই কয়েকটি ফিল্ড এবং ডাটা টাইপ এখানে দেওয়া আছে। তারপরে এই যে দেখেন ডেটা টাইপের ব্যক্তি বা ডেটা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় মেমরি, নেক্সট লেকচারে দেখেন কি পড়ানো হয়েছে, এগুলো একটু দেখে যদি কোনো জায়গায় সমস্যা মনে করেন আমাকে কোশ্চেন করবেন, নেক্সট ক্লাসে আবার এগুলা কোশ্চেন করবেন। এটা হলো ডেটাবেস পড়াচ্ছি, 6ষ্ঠ অধ্যায় ডেটাবেস কোয়েরি। এটা প্রথম অধ্যায় আরেকটা তৈরি হয়ে গেছিল, তাই এটা আমাদের লাগছে না, প্রথম অধ্যায়ের ওইটাই এটা। তারপরে 6 দেখেন এখানে কি আছে, এই যে 6 ডেটাবেস ও ডেটাবেজের উপাদান সমূহ। কি কি উপাদান দেখেন এখানে, কি ডেটা, কি ডেটা ইনফরমেশন, কি ডেটাবেস কি, এগুলা কিন্তু রিপিট পড়ানো হচ্ছে। ডেটাবেজের উপাদান সমূহ ব্যাখ্যা, ডেটাবেজের সুবিধা ব্যাখ্যা, এগুলা পড়ানো আছে। এই যে এগুলা আমরা প্রথম ক্লাসে পড়াইছি, বুঝছেন, অনেক কিছুই নিয়ে গেছি আমরা ওইদিকে, পড়ানোটা আবার তৈরি হয়েছে। টেস্ট পরীক্ষা সমস্ত বই থেকে হয়। হ্যালো, সবাই কথা বলেন। টেস্ট পরীক্ষা জি, স্যার। সমস্ত বই থেকেই হয়, 30 মার্কের এমসিকিউ হবে। আপনারা এমসিকিউ গুলো পড়ে ফেলবেন সুন্দর করে, কোনো কোশ্চেন থাকলে করে ফেলবেন। টেস্ট পরীক্ষা মানেই টেস্ট পরীক্ষা। ডেটাবেজের ব্যবস্থাপনা প্রণালী, তারপর ডেটাবেজের উপাদান, এসটিভি, ফিল্ড, কলাম। ফিল্ডও আমরা চিনি, কলামও আমরা চিনি, এবং রো আমরা চিনি। এসটিভি, এখানে এসটিবিউট, এটা হলো এসটিবিউট লালটা, তারপরে এই টার্ম দেওয়া দিয়েছি, এটা হলো এন্টি, রো বা রেকর্ড। এই সবগুলোকে একটা রেকর্ড আমি পড়ানোর সময় বলে দিয়েছি, এগুলা আলোচনা হয়েছে। ডেটা হায়ারার্কি, এই ছকটাও দেখানো হয়েছে, ছক আকারে দেখানো হয়েছে, এইটাকে দেখানো হয়েছে, এটাকে একটু আগেই আলোচনা করলাম, দেখাইলাম, ঠিক আছে, এগুলো আলোচনা হয়েছে। কারণ অধ্যায় খুব বড় না, ছোট অধ্যায়, কিন্তু আমার পড়ানোর দরকার, আমাদের পড়ার দরকার, পড়ে ফেলতে হবে। এই যে দেখেন এখানে কিছু নতুন আছে পড়ানো, দেখেন ডেটা সিকিউরিটি ইম্পর্টেন্ট, সিকিউর দিতে হবে সেটা। তারপরে প্রকারভেদ ডেটা সিকিউরিটির, হার্ডওয়্যার সিকিউরিটি, সফটওয়্যার সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি। তারপরে ডেটা এনক্রিপশন ইম্পর্টেন্ট, ডেটা এনক্রিপশনটাও ইম্পর্টেন্ট, এটা কেউ একটু বেশি বেশি পড়ে ফেলবেন। তারপরে এনক্রিপশনের মূল অংশ কয়টা, 4টা। তারপরে
এটা ওই ওটার অন্তর্ভুক্ত, একটু দেখে ফেলেন। ডেটা এনক্রিপশনের করার বিভিন্ন ধরনের নিয়ম প্রচলিত আছে, কোন কোন নিয়ম, 3টে নিয়ম এখানে উল্লেখ করা আছে। এটা লাগবে না, এটা আমার দেখানো আছে। ফিচার কোড এটাও লাগবে না, এটাও লাগবে না, নিয়ম মানাবলী এগুলা কিছু লাগবে না, যেগুলো ওই কয়টা ইম্পর্টেন্ট, এখানে আর বিশেষ কিছু নেই। এবারে কথা বলেন সবাই, এখানে দুইটা সিকিউরিটি এনক্রিপশন এগুলাই বেশি বেশি ইম্পর্টেন্ট, এগুলাকে বেশি বেশি একটু করে ফেলবেন। একটু কথা বলেন আমার সাথে। জি স্যার। হ্যাঁ, এই যে যে জিনিসগুলো দেখানো হলো ডেটাবেজের, এই ডেটাবেজ নিয়ে আর আলোচনা হবে না, আমরা রিপিট করব ইটা নিয়ে। আগামী ক্লাসে রিপিট হবে ডিজিটাল লজিকের, অথবা থিওরি যদি দেখতে চান তাহলে আমি দ্বিতীয় অধ্যায়টাকে একটা রাউন্ডে আমি দেখায় দিয়ে আসতে পারি। দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন। জি স্যার তাহলে দেখাই দেন। ঠিক, আপনারা সবাইকে আপনি একটু বলে দিবেন ক্লাসে ঢুকে, যেন তারা ঢুকে আমার ক্লাসে, এবং আমি মানে দ্বিতীয় অধ্যায়ের যে কটা স্লাইড আছে সবকটাই আমি দেখাই দেবো, পুরো দ্বিতীয় অধ্যায়টাকে দেখাই দিব, যাতে স্মরণ করা, এটা থিওরি আমার পড়ানোর মধ্যে পড়ে। জি স্যার। তো আপনারা আশা করি আপনারা ওদিন থাকবেন নেক্সট ক্লাসে, আগামী বৃহস্পতিবারে। পরীক্ষা যদি রুটিন হবে না মনে হয়, ক্লাসে নেওয়া লাগতে পারে, বা কিভাবে নিবে জানি না, রুটিন হলে তারপরেও আমি দেখাই দেবো, এগুলা একটু রিভিশন করে দেব। আপনারা ক্লাসের অফ থাকেন না, যখনই লিঙ্ক দেওয়া হবে তখন সবাইকে জানিয়ে দিবেন, এবং আমি এই যেভাবে দেখাই দিলাম এভাবে একটু রিভিশন করাই দেবো, একটু স্মরণ করাই দেবো যে এই জিনিসগুলো করানো হয়েছে, এগুলো একটু করতে হবে। ঠিক আছে, আমার সাথে একটু যোগাযোগ রাখতে হবে। জিজ্ঞেস করেন মেসেঞ্জার গ্রুপ আছে? মেসেঞ্জার গ্রুপ আছে আপনাদের? মেসেঞ্জার গ্রুপ আছে? জি স্যার। জি স্যার। মেসেঞ্জার গ্রুপে আমাকে অ্যাড করে নেবেন। জি স্যার। ঠিক আছে, আর মেয়েদেরকে একটু বলে দিবেন সবাইকে। হ্যাঁ বাবা, জি স্যার। আজকে ক্লাস শেষ করব, আর 2-1 মিনিট আছে, দরকার নেই। আগামী ক্লাসে সবাইকে বলে দিবেন যেন থাকে। আমি আমাকে মনে করাই দিতে হবে, নাইলে কিন্তু আমার মনে থাকবে না যে দ্বিতীয় অধ্যায়টা আমি রিভিশন করাবো। অনেক আগে পড়ানো ছিল, কমপ্লিট করা ছিল, কিন্তু আমি আবার একটু রিভিশন করাই দেবো। মনে করাই দিবেন, কে দিবেন মনে করাইয়া? নুসরাত, শারমিন, নাফিস, নাফসিন, নাভিলা। 49 কথা বলেন না কেন? আপনারা আমাকে কিন্তু স্মরণ করাই দিবেন, নাহলে আমার মনে থাকে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাই কথা বলেন একটু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড দিয়ে দাও। জি স্যার।